আমি তো বহুদিন তো 1 মাস ধরে কুরবানির আগে থেকে ঘুরছি, মেম্বারের কাছে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে যাচ্ছে, কথা আজ নি কাল নি পরশু 1 সপ্তাহ দেরি করো, হয়ে যাবে। সচিবের লোক হচ্ছে, সচিব তো আমার কথা শুনতে পারে না। এর উপর যদি বলছি তা আমার রাগ করছে, কোথাও টিউনে যদি হুকুম দিই তাহলে দিব, চাল তাহলে দিব না, আপনার কোনো নাই, নাম নাই, তালিকা আপনার কোনো নাই, মিত্র তালিকাতে আমার কাছে কিছু নাই। তো এতদিন তাই 24 মাস তা খাতিনো বা টাকা জমা হয়েছিল, সেই টাকা উত্তোলনও করছি অফিসে যা, ওই সময় কিছু ডিস্টার্ব হয় না। এখন আমি 6টা বস্তা চাল পাবো, বাচ্চা পাল্লা করলে সকলগুলো আমি খাবো, গরিব লোক, অসহায় লোক, আমি কিছুই করতে পারি, বয়স্ক লোক আমি কিছু করতে পারি না, তো মানুষের বাড়ির জন্য দিতে পারি না, আমি কিছু করতে পারি না, অসুবিধা দেখা। আমার নাম রুহুল, আমার স্ত্রীর নাম কুলসুম। এই আগে আমি চাল খাচ্ছি কিংবা টাকা জমা করছি, চাল 24 মাস খাওয়ার পরে আর চাল 6 বস্তা তাহলে ঘোরাঘুরি করছি, চালটা দিচ্ছে না। যে অফিসে টাকা জমা করছিলাম টাকাটা ফেরত দিচ্ছি, ফেরত দেওয়ার পর যখন চাল তাহলে এই কুরবানির আগে থেকে ঘোরাঘুরি করছি, চাল রাজনীকাল এই লাগাইয়া শুরু খালি। এই যে প্রতিমার নামে আমার বৌমার নামে কার্ডটা হয়েছিল, প্রায় 24 মাসটা খাচ্ছি, কোনো অসুবিধা নাই, কার্ড আনছি, চাল দিয়ে দিয়েছে। এই এখন আলা এই 6 বস্তা চাল কুরবানির আগে দিবার শুরু করল। এখন আমার কথা হবে না, চাল কিছুদিন পরে দেওয়া যাবে। এই ঘোরাঘুরি করতে 1 মাস তো ঘুরে, আজ নি কাল চেয়ারম্যানের লোক আছে, মেম্বারের লোক আছে, হ্যাঁ হবে করতে সে আজ টিউনের লোক গেছিল, টিউনে ফের দেখা দিলে উপজেলার লোক, উপজেলার হতে এটা তাই একটু অসুবিধা আছে, পরে পাবেন, এইভাবে বলবি। কি অসুবিধা কথা বলতেছে? ওটা কোনো বলে না, হয়তো একটু জ্ঞান আছে। সুবিধা বলতে চাল আটকানো আছে, তারা বলছে যে আমরা চাল পাচ্ছি না, এর আগে পাইছিলাম, এখন ওই চালটা কেন আটকে রাখলেন, মানে কি কারণে এটা জানতে পারছে? ডিসেম্বর পর্যন্ত গত চক্রের একটা মেয়াদ ছিল, ডিসেম্বর যখন ক্লোজ হয়ে গেল তখনকার পর ডিওটা আমার নামে চলে আসলো। ডিওটা যখন আমার নামে আসে তখন আমি বাধ্য হয়ে, যখন ডিওটা আমার নামে, আমি একটু আরও একটু অধিকতর যাচাইয়ের জন্য বিষয়টা একটু তালিকাটা একটু যাচাই করলাম। যাচাই করে দেখি যে আমার ওখানে 22টা লোকের নাম ওই তালিকায় নাই, কিন্তু কার্ড খাচ্ছে। তখন আমি ওই 22টা লোকের চাল জব্দ করি। 22টা লোকের 6 মাসের চাল 6টা করে, 22 6 120 আর 6 দুনা 12, 132টা চাল আমার কাছে জমা আছে। আমি এটা লিখিতভাবে ইউনো স্যারকেও জানাইছি, এবং ইউনো স্যারের সাথে আমি বসছি যে স্যার এটার একটা সুরাহা দেন। আমি কি করব, যেই 22টা লোক চাল খাচ্ছে তাদের নাম লিস্টে যেহেতু নাই, আমি তাদেরকে চাল 6টা করে চাল দিতে পারতেছি না। আর দিলে এটা একটা বিগ অ্যামাউন্ট, এটা আমার উপর দায় বর্তাইতে পারে যদি তালিকাভুক্ত লোক আমার কাছে আসে দাবি করে। 5 আগস্টের আগে কি এটা সুবিধা এরাই খাচ্ছিল? 5 আগস্ট না, ডিসেম্বর পর্যন্ত ওরাই খাচ্ছিল। ডিসেম্বরের পর যখন আমার কাছে ডিওটা আমার নামে শুরু হলো, তখন তো ডিওটা ছিল চেয়ারম্যানের নামে, এবং বিতরণটা চেয়ারম্যানই করছিল। আমরা দেখাশোনা করছিলাম, কিন্তু এতটা ভিতরে আমরা তলায় দেখিনি। আপনার আশঙ্কাটা কি তাহলে, যদি চালটা দিয়ে দেন তাহলে কী হতে পারে? এখন ওই পূর্বের অরিজিনাল যে তালিকাভুক্ত নাম, এই 5টা লোক যদি আমার কাছে দাবি করলে তারা এই 6 মাসের 6টা করে চাল আমি কোথায় পাবো? আমার প্রতি এটা দায় পড়তে হবে, তখন আমি তো এটা নাও বলতে পারবো না। এটা ইউনো স্যার যা বলবে। এখন ইউনো স্যারকে আমি লিখিত জানাইছি, এবং চালটা জব্দ করা আছে, একটা গ্রাম পুলিশের আন্ডারে চালটা জমা আছে। যেহেতু আমি এখানে থাকি না, ইউনো স্যার যেটা বলবে সেটাই হবে।